আসসালামু আলাইকুম। আমি সাইমা আছি আপনাদের সাথে। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো আজকে নিয়ে এলাম শালগমের রেসিপি। শালগম দিয়ে পুঁটি মাছের ঝোল করব। প্রথমে আমি শালগম ও আলুগুলো কেটে নিয়েছি, আর এখানে নিয়ে নিলাম কিছু পুঁটি মাছ। পুঁটি মাছ খেতে কার কার ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আমি এখানে মাছগুলোকে লবণ হলুদ দিয়ে মেখে নিয়ে ভেজে নেব। একটু কড়া করে ভেজে নেব মাছটাকে। তোমার এক পাশ হয়ে গেছে, আর এক পাশ উল্টে পাল্টে নিয়ে ভেজে নিলাম। তো মাছটাকে নামিয়ে আমি ওই তেলে এই শালগমটা ভেজে নেব আগে। আমি ভালোভাবে তেলের সাথে মিশিয়ে নিয়ে পুরো শালগমটাই ভেজে নেব। তো আমার ভালোভাবে ভাজাটা হয়ে গেলে এখন আমি তুলে নেব শালগমটা। তো কড়াই আমি আর একটু তেল দিয়ে আমি আলুগুলোকেও ভেজে নেব। আমি দিয়ে দেব আর একটু লবণ এবং হলুদ। লবণ হলুদ দিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়ে আলুগুলোকেও ভেজে নেব। এখন আমার ভালোভাবে আলুগুলো ভেজে নেওয়া হয়ে গেছে। এখন আমি কড়াইয়ে কিছু তেল দিয়ে পেঁয়াজ দিয়ে দিব। পেঁয়াজটা যখন ভাজা হয়ে যাবে তখন দিয়ে দেব আদা রসুনের পেস্ট। আদাটা আমি তেলেই ভেজে নেব যাতে কাঁচা গন্ধটা চলে যায়। এখন দিয়ে দেব আমি অল্প একটু পানি। পানিটা দিয়ে আমি দিয়ে দেব মশলাগুলো। তেলের মধ্যে মশলা দিলে হয় কি, মশলাটা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে, তাই আমি পানিটা দিয়ে তারপর মশলাগুলো দিই। তো দিয়ে দিলাম লবণ, হলুদ, মরিচের গুঁড়া। তো এগুলো দিয়ে ভালোভাবে কষিয়ে আমি ভাজা সবজিগুলো দিয়ে দিলাম। তো সবজিগুলো দিয়ে আমি ঢেকে কিছুক্ষণ কষিয়ে নেব। আমার মশলাটা প্রায় কষানো হয়ে গেছে। আমি এখন দিয়ে দেব ঝোলের পানি। ঝোলের পানিটা আপনারা আপনাদের পরিমাণ মতো দিয়ে নেবেন, কম বেশি করে দিয়ে দিতে পারেন আপনারা। আমি একটু ঝোলটা বেশি রাখবো যেহেতু পুঁটি মাছের ঝোল করব, তাই। শালগমটাকে অনেকে অনেক নামে চেনেন। আপনাদের অঞ্চলে কে কী নামে চেনেন অবশ্যই জানাবেন কমেন্ট করে। তোমার ঝোলের পানিটা দিয়ে দিলাম। এখন একটু ঢেকে দিয়ে রান্না করে নেব। যখন বলক চলে আসবে তখন দিয়ে দেব কিছু কাঁচামরিচ ফালি করে। দেখো এবারে দিয়ে দিলাম আমি মাছগুলো দিয়ে কিছুক্ষণ জাল করে নেওয়ার পর দিয়ে দিব বেশি করে ধনেপাতা। বেশি করে ধনেপাতা না দিলে ঘ্রাণ আসতে চায় না। আমি সবসময় একটু বেশি করেই ধনেপাতা দিই। ধনেপাতাটা আমার অনেক ভালো লাগে। তো ধনেপাতাটা দিয়ে আমি 2-3 মিনিট জাল করলেই হয়ে যাবে আমার রেসিপিটা। তো আপনারা অবশ্যই ট্রাই করবেন, অবশ্যই জানাবেন কেমন লাগলো। আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।